কারবালার ঘটনায় ইয়াজিদের ভূমিকা। উমাইয়া খিলাফতের ইয়াজিদ মুসলিম বিশ্বের শাসক ছিলেন। মুসলিম উম্মার একটি বড় অংশ ইয়াজিদের শাসনকে অবৈধ মনে করত, কারণ তিনি খিলাফতের পরিবর্তে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে প্রশ্ন ছিল। কারবালার ঘটনায় ইয়াজিদের ভূমিকা ছিল অত্যন্ত বিতর্কিত। যদিও তিনি সরাসরি ইমাম হুসাইনকে হত্যা করেননি, তবে তাঁর নির্দেশেই কুফার গভর্নর উবাইদুল্লাহ এই হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী ছিলেন। উবাইদুল্লাহর মৃত্যু। কারবালার ঘটনার কয়েক বছর পর মুখতার আল সাকাফির নেতৃত্বে একটি বিদ্রোহ শুরু হয়, যার মূল লক্ষ্য ছিল ইমাম হুসাইনের রক্তের প্রতিশোধ নেওয়া। মুখতারের বাহিনীর সাথে যুদ্ধে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিহত হন। মক্কা অবরোধ। মদিনা দমনের পর এজিদের সেনাবাহিনী মক্কার দিকে অগ্রসর হয় এবং আবদুল্লাহকে অবরোধ করে, যিনি এজিদের খিলাফত অস্বীকার করে মক্কা থেকে নিজের শাসন ঘোষণা করেছিলেন। এই অবরোধ চলাকালে কাবা শরীফে আঘাত হানা হয় এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যা মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত বেদনাদায়ক ছিল। এজিদের মৃত্যু। মক্কা অবরোধ চলাকালেই আকস্মিকভাবে ৬৮৩ খ্রিস্টাব্দে এজিদের মৃত্যু হয়। ঐতিহাসিকদের মতে তিনি ৪০ বছর বয়সে মারা যান। তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। কেউ কেউ বলেন তিনি শিকারে গিয়ে অসুস্থ হয়ে মারা যান, আবার কেউ কেউ বলেন তিনি ঘোড়া থেকে পড়ে গিয়ে আঘাত পেয়ে মারা যান। শিমারের পরিণতি। মুখতার আল সাকাফি যখন কুফায় ক্ষমতা গ্রহণ করেন, তখন তিনি শিমার ও অন্যান্য হত্যাকারীদের ধরার জন্য নির্দেশ জারি করেন। শিমার তখন কুফা থেকে পালিয়ে বোয়াই তিরা গ্রামে আশ্রয় নেয়। মুখতারের সেনারা তাকে ধাওয়া করে এবং অবশেষে তাকে খুঁজে বের করে। মুখতারের সেনারা শিমারকে ধরে ফেলে এবং তাকে হত্যা করে। তার দেহ টুকরো টুকরো করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এটি ছিল তার জঘন্য অপরাধের উপযুক্ত শাস্তি। বলা হয়ে থাকে যে তার মাথা কেটে কুফায় মুখতারের কাছে পাঠানো হয়েছিল।